বাবা জানি না আজকে কি বলবো কি গাইবো, বুঝেছেন মায়েরা? কারণ ভগবানের তো অনন্ত কোটি লীলা, যে কথা বলে শেষ করতে পারেনি, চতুর্মুখে ব্রহ্মা পর্যন্ত বাবা যে কথা বলে শেষ করতে পারেনি, পঞ্চমুখে ভোলানাথ, ওনার থেকে আবার একটা মাথা বেশি, যার শ্মশানে পড়ে থাকে সর্বঙ্গতে ছাই ভস্য মেখে, সেই দেবাদিদেব মহাদেব পর্যন্ত আমার ভগবানের গুণকীর্তন করে শেষ করতে পারেনি, আর আমি তো কোন ছাড়। হ্যাঁ গো মা, তার যে অনন্ত অনন্ত কোটি লীলা বলে শেষ করার মতো ক্ষমতা আমার আপনার মতো সাধারণ মানুষের আছে? আমরা তো নরকের কীটের অধম, কি বলবো কি গাইবো বাবা। তবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে দেখে দুটো কথা মনে পড়ে গেল। যিনি মহাভারত রচনা করেছিলেন নামটা জানেন? কে তিনি? হ্যাঁ, মহাভারত যিনি, হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাবা, বেদব্যাস যিনি মহাভারত রচনা করেছিলেন বাবা। তাহলে দেখুন, যিনি মহাভারত রচনা করতে পারলেন, যিনি 18টা পুরাণ করলেন, 4 বেদকে ভাগ করলেন 4 ভাগে, আজকে তার কোথায় ভুল হলো? সাংঘাতিক একটা ভুল করে বসলেন মহর্ষি বেদব্যাস। মায়েরা মন দিয়ে শুনুন, কথা বলবেন না, এগুলো শাস্ত্রের কথা, এগুলো উল্টো পাল্টা কথা নয়। একটু আগে আপনারা কীর্তন শুনেছেন, মন প্রাণ দিয়ে কীর্তন হলো, সুন্দর কীর্তন হলো, ভজন হলো, নাচ গান হলো। কিন্তু মা আমি অত নাচতে টাচতে পারি না, কিছু মনে করবেন না, আমি কিছু কথা বলার চেষ্টা করব। তবে বাবা আমি ক্ষুদ্র হতে পারি, কিন্তু আমার কথাগুলো ক্ষুদ্র নয়। হ্যাঁ, একটু মন দিয়ে শুনবেন, বড় ভাবের বস্তু তো কীর্তনটা। এমনই একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যেখানে চঞ্চল হলে হবে না, ধীর স্থির হতে হবে, শান্ত হতে হবে। চঞ্চল হলে কিছু বুঝতে পারবেন। ভালো করে শুনুন কথাগুলো আমি যেগুলো বলছি। সেই মহর্ষি বেদব্যাস, তানার কত বড় মোহ এলো দেখুন বাবা। এখানে যাকে বলা হচ্ছে, যিনি নারায়ণের অবতার ছিল, নারায়ণের একটা অংশ ছিল বেদব্যাস, সেই বেদব্যাসের ভুলটা কোথায় হলো জানো বাবা? বেদব্যাস কিছু শাস্ত্রীয় কথা লিখতে লিখতে আর কয়েকটা পৃষ্ঠা বাকি ছিল, তো ওনার মনে হলো আর তো কয়েকটা মাত্র পৃষ্ঠা আছে, অনেকক্ষণ থেকে তো লিখছি, বড় ক্লান্ত লাগছে, এই লেখাটা আমি না হয় পরেই লিখব, আমি একটু নদীতে গিয়ে স্নান করে আসি। এই বলে বেদব্যাস সেই লেখাটাকে বন্ধ করে দিয়ে চলে গেলেন নদীতে স্নান করবে বলে। এবার যখনই সরস্বতী নদীর তীরে স্নান করবে বলে চলে গেলেন, স্নান করতে যাবে, হঠাৎ একটা ঘটনা তার চোখে পড়ল। ঘটনাটা কি না, বেদব্যাস দেখলেন বাবা, ওই সরস্বতী নদীর তীরে একটা বৃক্ষ ছিল, সেই বটবৃক্ষের ডালে একটা ছোট্ট পাখি, সেই পাখিটা ছোট পাখি মা, যে পাখিটাকে আপনারা সবাই জানেন, সবাই চেনেন। কি পাখি জানেন? চড়ুই পাখি, দেখেছেন মায়েরা? হ্যাঁ বেশ, সেই চড়ুই পাখি তো ছোট হয়, ছোট চড়ুই। সেই চড়ুই পাখিটাকে লক্ষ্য করলেন বেদব্যাস, যে ওই বটবৃক্ষের ডালে বসেছিল সেই পাখি। পাখিটা উড়ে গিয়ে ওই যে সরস্বতী নদীর জলে একবার করে ডুব দেয়, ডুবে কি করে তার চঞ্চুতে করে, চঞ্চু মানে ঠোঁট, ঠোঁটে করে বাবা ওই নদীর জল নিয়ে এসে করে কি, ডাঙাতে এসে ঠোঁট থেকে ফেলে, আবার উড়ে যায়, আবার উড়ে গিয়ে আবার ঠোঁটে করে জল এনে আবার ডাঙায় ফেলে, আবার যায় আবার এনে ফেলে। তো এইভাবে বারংবার বারংবার যখন জল নিয়ে এসে ফেলছে, বেদব্যাস বাবা লক্ষ্য করলেন, আর বেদব্যাস সেটা লক্ষ্য করে ওই পাখিটির কাছে এগিয়ে গেলেন। পাখিটির কাছে এগিয়ে গিয়ে বলছে, ওগো পাখি, তোমার কি হয়েছে? তুমি এমন করেই ওই নদীর জলে ডুবে তোমার ঠোঁটে করে জল নিয়ে তুমি ডাঙায় বারবার করে ফেলছো, তোমার কি শরীর অসুস্থ? তো তখন কি হলো জানেন? তখন ওই বেদব্যাসের কথা জবাব দেওয়ার জন্য ওই ছোট্ট পাখি চড়ুইটি বললেন যে, হে মহর্ষি, আজ আমার মনে বড় আশা জেগেছে, আজ আমি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ
হয়েছি। কি প্রতিজ্ঞা? আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আজ আমি নিজে ওই সরস্বতী নদীর জল, ওই জল আমি আমার নিজের চঞ্চুতে করে ডাঙায় তুলে তুলে আমি ওই নদীর জলটাকে শুকিয়ে দেব। যখন এই কথাটা বলেছে মা বেদব্যাস হাসতে শুরু করে দিয়েছে যে পাখি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এই নদীর এত জলরাশি, তুমি একটা ছোট্ট পাখি হয়ে তুমি তোমার ঠোঁটে করে ওই জল তুমি শুকিয়ে দেবে? তখন সেই ছোট্ট পাখিটা জবাব দিয়ে বলে উঠল, গো মহর্ষি, যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না। কত মনি ঋষি যোগী ধ্যানী বাবা হেষ্টমুণ্ড ঊর্ধ্ব পদে তারা ভগবানের গুণকীর্তন করে তারা ভগবানের চরণ পায় না। আর তুমি কিনা বললে তুমি ভগবানের গুণকীর্তন লিখে শেষ করে দেবে। তুমি যদি ভগবানের গুণকীর্তন লিখে শেষ করতে পারো, তবে আমি একটা ছোট পাখি হয়ে কেন নদীর জল আমার ঠোঁটে করে তুলে ডাঙায় ফেলে ফেলে শুকাতে পারবো না? আহা, কি কথা! দেখো কি মারাত্মক কথা! এগুলো ভাগবতের কথা মায়েরা, আমার বানানো কথা নয়। যখন এই কথাটা বললেন বেদব্যাস আর থাকতে পারলেন না মা। নয়নের জলে তার বক্ষ দুটো ভেসে গেল। ছুটে গিয়ে পাখিটার চরণতলে গিয়ে বলছে, পাখি তুমি কোনো সাধারণ পাখি হতে পারো না। তুমি আজকে আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছ। তুমি কোনো সাধারণ পাখি হতে পারো না। বলো না তুমি কে পাখি, দেখাও না তোমার আসল রূপ। যেই এই কথা বলেছে মা, বলবার সঙ্গে সঙ্গে সেই পাখিটি কে জানো? পাখিটি আর অন্য কেউ নয়। পাখিটি কে ছিল? দেবর্ষি নারদ মুনি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। সেই দেবর্ষি নারদ মুনি এসে দাঁড়িয়ে বেদব্যাসকে শিক্ষা দিয়ে গেল যে বেদব্যাস, ভগবানের অনন্ত অনন্ত কোটি লীলা তুমি লিখে শেষ করতে পারবে? এত বড় ক্ষমতা তোমার এখনো হয়নি। তাই ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, তাই আমিও বলছি মা, আমি জানি না আমি কি বলবো কি গাইব, তার তো অনন্ত কোটি লীলা। আমার রাধারানী যদি আমার বদন দিয়ে বলে নেয়নি, তাই চাঁদ যদি স্ফুরণ করিয়ে নেয় তবেই না। আর যদি আপনাদের আশীর্বাদ থাকে মায়েরা, এই নাম কীর্তনের মধ্যে আমার অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, হবে কেন বলছি, আমি করব। তাই নিজ গুণে আপন সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন।